আমার প্রাচীন কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। অন্যদিনের মতো আমি আজকে একটা নতুন গল্প নিয়ে এসে হাজির হয়েছি। এরকম অনেক কাহিনী আছে যা ইতিহাসের পাতায় চাপা পড়ে আছে। সেগুলো আমাদের সামনে তুলেই ধরা হয়নি। সেরকমই এক বীরাঙ্গনা নারীর কাহিনী আজ আমি তুলে ধরব, যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়েছিল, এমনকি তার স্বামীকে হত্যা করেছিল। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা গোয়েন্দা নীরা আর্য, যিনি আজাদ হিন্দ বাহিনীর হয়ে কাজ করেছিল। তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের বাগবেদের খোগড়া গ্রামে ১৯০২ সালে। বিখ্যাত ব্যবসায়ী ঘরে জন্ম হয় নীরার। ছোটবেলা থেকেই দেশের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম ছিল তার মনে। সে নিজের মনকে ঠিক করে নিয়েছিল যে সে দেশের হয়ে কাজ করবে। পিতা ব্যবসার কারণে কলকাতায় চলে আসে। শিক্ষা দীক্ষা কলকাতাতেই হয়। হিন্দি, বাংলা, ইংরাজি আরো অনেকগুলো ভাষার নীরা পারদর্শী হয়ে ওঠে। বাবা যখন জানতে পারলেন যে মেয়ে দেশপ্রেমের দিকে ঝুঁকেছে, তার বাবা তখন তার বিয়ের ঠিক করে ফেলেন ব্রিটিশ সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে। নীরার মনে দেশ ও ভক্তির জোয়ার বইছে, কিন্তু দেশকে কিভাবে স্বাধীনতা দেয়া যায় সেটা তার মনের মধ্যে ঘুরতে থাকছে। তাই সে বিয়ের পর আজাদ হিন্দ বাহিনীতে ফৌজে ঝাঁসিতে যোগ দিয়েছিলেন সংসার ছেড়ে। নীরার স্বামীকে ইংরেজ সরকার শ্রীকান্ত জয়রঞ্জনকে নেতাজিকে হত্যা করার জন্য দায়িত্ব দিয়েছিল। তিনি যদি নেতাজিকে হত্যা করতে পারেন তাহলে ব্রিটিশ সরকার তাকে মোটা টাকায় পুরস্কৃত করবে। সেই সময় নীরা এই নেতাজির আজাদ হিন্দ বাহিনীতেই ছিল। তখন নীরা মনে মনে ঠিক করেছিল যে নেতাজিকে তাকে বাঁচাতেই হবে। শ্রীকান্ত যখন নেতাজিকে গুলি মারার জন্য বন্দুক তোলে, সেই সময় নীরা ঠেলে সরিয়ে দেয় এবং সেই গুলি নেতাজির ড্রাইভারকে গিয়ে লাগে। তার কিছুক্ষণ পর তার স্বামী আবার দ্বিতীয়বারও গুলি তুলতে উদ্যত হলে নীরা তখন সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ছুরি বার করে তার স্বামীকে হত্যা করেন। কিন্তু নেতাজি যখন জানতে পেরেছিল যে নীরা তার স্বামীকে হত্যা করেছেন, নেতাজি তার নাম দিয়েছিলেন নাগিন। এই নিয়ে সেই সময় দিল্লিতে নীরার নামে মামলা চড়ে, বহু লোককে বন্দি করে ব্রিটিশ সরকার। সবাইকে ছেড়ে দিলেও নীরাকে তার স্বামীকে হত্যা করার জন্য তাকে কালাপানির সাজা দেওয়া হয়। স্বাধীনতার পর আত্মজীবনীতে নীরা লিখেছেন যে ব্রিটিশরা তার উপর কিরকম অকথ্য, নির্মম, অমানসিক অত্যাচার চালিয়েছে। তারপর তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জে। সেখানে থাকার জন্য ছোট ঘর ছিল, সেখানে অন্য মহিলারাও সাজা খাটছে। সেই সময় মনে মনে অনেক রকম চিন্তা চলছে যে এই সমুদ্রে অজানা দেশে এসে যদি আমি এখানে থাকি তাহলে আমার দেশের স্বাধীনতা কিভাবে মিলবে। এই চিন্তা করতে করতে নীরা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ১২টার সময় এক ব্রিটিশ পাহারা দুটো কম্বল নিয়ে এসে তার ওপর ছুঁড়ে দেয়। তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আবার মন খারাপ লাগে। সে ভাবতে থাকে যে আমার দেশ কিভাবে স্বাধীন হবে। এই ভাবতে ভাবতে সেই দিনটা কেটে যায়। পরের দিন ব্রিটিশ সরকার এক কামারকে ডাকে তার হাতে ও পায়ে লোহার শেকল কাটার জন্য। এক কামার এসে যখন তার হাতের শেকলটা কাটছিল, তার হাতের কিছুটা চামড়া কেটে নেয়। তখন নীরার অসহ্য যন্ত্রণায় নীরা ছটফট করতে থাকে, কিছু বলতে পারে না, চুপ থাকে। কিন্তু কামার কিছুক্ষণ পর যখন পায়ের বেড়িটা কাটতে শুরু করে, হাতুড়ি দিয়ে পর পর তার পায়ে মারতে থাকে। তখন নীরা যন্ত্রণা সহ্য না করতে পেরে চিৎকার করে বলে ওঠে, অন্ধ নাকি? তখন আরো জোরে কামার তাকে আঘাত করতে থাকে। তখন নীরা মনে মনে ভাবে এরাই বা কি করবে, এরা তো ব্রিটিশ সরকারের গোলাম। নীরা চুপ হয়ে যায়। ওখানে এক জেলার ছিল, সে বলল, তোকে ছেড়ে দেবো তুই যদি বলে দিস সুভাষচন্দ্র বোস কোথায় আছে। তখন নীরা বলল, প্লেন দুর্ঘটনায় মারা গেছে, দুনিয়ার লোক জানে। তখন জেলার বলল, তুই মিথ্যে কথা বলছিস, দুর্ঘটনা হয়নি, নেতাজি এখনো বেঁচে আছে। জেলার বলল, বল বল কোথায়। তখন নীরা বলল, আমার হৃদয়, আমার মাথায়। জেলার বলল, তোর হৃদয়? আমি তোর হৃদয় থেকে বার করব বলে নীরার ওপর ঝাঁপিয়ে পড়ল, তার জামা ছিঁড়ে দিল এবং একটা কামারকে ইশারা করলো। ইশারা করতেই কামার একটা যন্ত্র নিয়ে তার ডান দিকে স্তনে আঘাত করলো। সেই যন্ত্রটায় ধার ছিল না, চেপে চেপে সেই ডান দিকে স্তনটাকে কেটে বার করে দিল। নীরা অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। এরকম আরো অনেক অভিজ্ঞতার কথা নীরা তার আত্মজীবনীতে জানিয়েছে। এমনকি নাকে চিমটি দিয়ে চেপে ধরা হতো। সে অত্যাচার বর্ণনা করার মতো নয়। এই অনেক নারী পুরুষ দেশকে স্বাধীন করার জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করেছে এবং আত্মবলিদান দিয়েছে। স্বাধীনতার পর আমাদের দেশ ওইসব বিপ্লবীদের না কোনো খোঁজ রেখেছে, না কোনো সম্মান দিয়েছে। তাদেরই মধ্যে এই নীরা আর্য। তার নীরা আর্যর জীবনটা খুব
খারাপ কেটেছে। শেষ সময়ে পর্যন্ত তিনি যখন ছাড়া পেলেন জেল থেকে, দেশ যখন স্বাধীন হলো, তখন তার কেউ কোনো খোঁজই রাখেনি। তিনি ফুল বিক্রি করতেন, করে সংসার চালাতেন, এমনকি তার মাথা গোঁজার ঠাঁইটাও ছিল না। একটা ঝুপড়িতে থাকতো হায়দ্রাবাদে। একদিন সরকার সেই ঝুপড়িটাও তার কেড়ে নিল। সে তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন অসুস্থ হয়ে পড়ল। আশপাশের লোকরা তাকে নিয়ে হসপিটালে ভর্তি করলো। 26শে জুলাই 1998 সালে তিনি শেষ নিঃশ্বাস ওই হসপিটালে ত্যাগ করলেন। কিন্তু এই বীরাঙ্গনা নারীর এতটা আত্মবলিদান কে মনে রেখেছে? আমি জানাই তাকে সহস্র প্রণাম। এই নারীর বীরত্বের কাহিনী আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।